কি হলো, এখনো আসতেছে না? প্রতিদিন লেট করে। এই সরি একটু লেট হয়ে গেল। আসলে বাসা থেকে আসতে একটু সমস্যা হয়েছে, তো বাসায় একটু প্যারা, অনেক কাজের চাপ, যার কারণে লেট হয়ে গেছে। সরি, কিছু মনে করো না। প্রতিদিনও তো তুমি লেট করো, কি করবো বলো? থাক, আর বাহানা করতে হবে না। বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, একটু ভালো আছে। তো তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো। আচ্ছা, তোমার কাজ কামের কি অবস্থা? এরকমই কি সারা জীবন বেকার থেকে যাবা? কিছু তো একটা করো। আমার বাবা তো এদিকে আমার জন্য ছেলে দেখতেছে, তুমি বেকার বলে ভয় কিছু বলতে পারি না। অনেক চাকরিতে ইন্টারভিউ দিলাম, চাকরি না হলে কি করব বলো? আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দাও, চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি। চলো। আজকে লেট, আসো আজকে, তার সাথে আমার বোঝাপড়া আছে। হ্যাঁ বলো, আর কাকা কেন? আজকে লেট তোমার। আমি গরিব বলে তোমার কি, তোমার কাছে আমার ভালোবাসার কোনো দাম নাই? হ্যাঁ, নাকি আমি বেকার বলে তোমার কাছে আমার কোনো দাম নাই? ফোন দিলে তুমি আমার ফোন ধরো না, সমস্যাটা কি বলো? দেখো, তোমার এসব কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। নতুন কিছু থাকলে বলো। বিরক্ত তো এখন হবেই, কারণ আমি বেকার যে। আর ওইদিকে তোমার বাবা তোমার জন্য ভালো ভালো ছেলে দেখতেছে, অনেক টাকা পয়সা আল্লাহ, তাই তো এখন আমাকে ভাল লাগে না, তাই? হ্যাঁ, দেখো, তুমি যদি তাই মনে করো তো তাই। ওকে, তাহলে আসলে কেন? অন্যকে নিয়ে সুখে থাকো। বেকার আবার তার না কত বড় বড় কথা। দেখো, তুমি থাকো তোমার মতো, আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ওকে, তোমার যদি আমাকে ডিস্টার্বে মনে হয় তাহলে তুমি সুখে থাকো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তো তুমিও ভালো থেকো, আর কখনো ডিস্টার্ব করবে না, মনে যেন থাকে। ওকে, তুমিও ভালো থেকো। ঠিক আছে। কে রহিম, ওটা কি মাসুদ না? হ্যাঁ ভাই। ওটা কি পলাশের মেয়ে না? হ্যাঁ ভাই, ওটা পলাশ ভাইয়ের মেয়ে লিজা। মাসুদের সাথে আর প্রেম আছে ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। কি বলো সত্যি? হ্যাঁ ভাই। আজকে যাই বিচার দিতে হইব, চল। আচ্ছা ভাই, আমি আজকে যাই বিচার দিই। পলাশ ভাই, পলাশ ভাই কাছে আছে? আসসালামু আলাইকুম রহিম, ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রহিম, তা কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ আসো, বসো, ভাই, ভালো বাবার আছি। ভিতরে বসো। না ভাই, আর কোয়েন না। আপনার মেয়ে যা শুরু করেছে মাসুদের সাথে, এলাকায় আর থাকা যায় না ভাই। এবার কিরকম কথা রহিম? কি শুরু করছে মাসুদের সাথে? আরে ভাই, মাসুদ ভাইয়ের সাথে যা শুরু করছে এলাকার সবাই জানে, আর আপনি জানেন না? না, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি মাসুদের সাথে ওর কিসের সম্পর্ক, আমি এই ব্যাপারটা দেখতেছি। তুই এখন যা। ভাই আপনি বিষয়টা দেখবেন। আমি অবশ্যই দেখবো, তুই এখন যা, আমি দেখবো। বাবা, কি করছো? তোমার মন খারাপ কেন? মন খারাপ কি জন্য জানিস না? মাসুদের সাথে কি সত্য তোর সম্পর্ক, এই নিয়ে গ্রামের মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। এখানে বাস করায় তো দ্রোহ হয়ে যাচ্ছে। মাসুদ, ও তো একটা বেকার ছেলে, ওর সাথে আমার কি সম্পর্ক থাকবে? ওর সাথে প্রেম করা যায়, কিন্তু বিয়ে তো আর করা যায় না। না, প্রেমও করা যায় না। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার সম্পর্ক নাই। যদি রাজি থাকে এই সপ্তাহের ভিতরেই তোর আমি অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে আয়। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো বাবা তোমরা? এই তো ভালো আছি। আচ্ছা, নতুন সংসার, নতুন জীবন, ভালোভাবে তোমরা জীবন কাটাও, সুখে শান্তিতে সংসার করো, এটাই কামনা করি আর কি। আচ্ছা, আব্বা, দোয়া করেন যেন আমরা ভালো থাকি।
আচ্ছা ঠিক আছে, দোয়া করি বাবা। তা আমার ওদিকে আবার একটু কাজ আছে বাবা, তোমরা বসে গল্প করো, আমি কাজটা সেরে আসি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আব্বা গেছে গা। এই আস্তে 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 কি করতেছ? তো গেছি গা। আমার কথা গেছে তো। তুমি জানো না জানি তো। এখন কি হবে, জানো না তুমি? হ্যাঁ, এই এই তুমি জানো না এখন কি হবে? আচ্ছা বলো তো, কি? আমারে তোমার কেমন লাগে? ভালো লাগে। তাই? হুম। সত্যি? হুম। তোমারও না অনেক কিউট লাগে, বুঝছো? তাই বুঝি। খুব ভালো লাগে। আসো না, একটু কাছে আসো না। লিজা, আমি বেকার বলে তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিজা। আমি বললাম তুমি কখনো সুখী হতে পারবে না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। তুমি লিজা কখনো সুখী হতে পারবা না, সুখী হতে পারবা না। কি গরম! কি গরম, প্রচুর গরম, ঘাইমে গেছি গা। ফ্যানটা ছাড়ো। আচ্ছা ফ্যান যে ছাড়বো, কারেন্টের বিল দিছো? কারেন্টের বিল কয় মাস ধরে আটকে রাখছো যে ফ্যান ছাড়তে বলছো? বলো কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কারেন্টের বিল দিছো যে তুমি এসে বলতেছো গরম লাগতেছে ফ্যান ছাড়তে? শোনো দেখো, আমি যদি জানতাম যে তুমি এরকম খয়রাতি, তা তোমার সঙ্গে আমি জীবনও বিয়ে করতাম না, তোমার সাথে আমি জীবনও সংসার করতাম না। আমার মাসুদই ভালো ছিল। ধ্যাত। হোয়াট? হ্যাঁ, মাসুদ মানে? মাসুদ কি? তুমি সেই আগের পুরানা কথা তুমি উঠায় তুলছো? হ্যাঁ, তুমি এত এত কিছু ভাববা, এত কিছু করবা, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলা তুমি? কও, তুমি কেন আমার জীবনটা নষ্ট করলা? দেখো, আমার যদি তোমাকে পছন্দ না হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাব। হ্যাঁ, তোমার আমি ডিভোর্সই দিয়ে দিব, রাখবো না তোমারে। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, তাই করবো, তোমার ডিভোর্সই দিয়ে দিব। তুমি যেমন করবা আসলে আমি বুঝতে পারছি। তো কয়লা ধইলে কোনোদিন ময়লা যায় না, সেই পুরনো আগের কাহিনী আমি শুনছিলাম, সেগুলো যাও আমি তো যাও, আর লেকচার মেরো না, যাও তুমি, আমাকে ডিভোর্স দিও বা শেষ। আমি আমার মনের ভিতরে রাখি না এগুলা। রাখা লাগবে না, যাও তুমি। আচ্ছা বাইরাও, তুমি বাইরাও। ফাজিল কোথাকার, আমি এগুলো ভুলে গেছি গা, আবার সে আগের কথাগুলা তুলে ধরছে। কি করবো, আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে গা, বুঝতে পারতাছি না। মাসুদ, কেমন আছো? আমাকে তোমার মনে আছে? তুমি হ্যাঁ আমি। চুপ করো, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তুমি একটা অর্থলোভী মেয়ে, যেখানে টাকা আছে সেখানে তুমি আছো। আজ আমার সুন্দর একটা চাকরি আছে, একটা সংসার আছে। তোমার মতো মেয়ের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। আর একটা কথা, তুমি জীবনও সুখী হতে পারবে না। তোমার মতো অর্থলোভী মেয়ে জীবনেও সুখী হতে পারবে না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি।